হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে চলো একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করি। ঠিক আছে, যেটা আমি আমার হাজব্যান্ডকে প্রায় করে দিই, ও সেটা অফিসে নিয়ে যায়। সেটা তার জন্য লাগছে দুটো বাটার, দেখো ছোটো ছোটো দুটো বাটার, আর এখানে আছে চিকেন সিদ্ধ করা, ঠিক আছে, এখানে গাজর, বিনস আর পেঁয়াজ, আর লাগবে হচ্ছে গোলমরিচ, নুন, যা যার যেটা লাগে, ঠিক আছে। আর তার মধ্যে তোমরা ডিমও দিতে পারো, কিন্তু আমি ডিম দেবো না, কারণ ডিম সিদ্ধ আছে তাই। চলো দেখতে থাকো রেসিপিটা কিভাবে করি। তার আগে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে এই যে বাটারটা এক এক করে দিয়ে দেবো। বাটারগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে বাটারটা গরম করব, করে বাটারটা গরম হয়ে গেছে। এবার এতে বিনসগুলো দিয়ে দেবো, গাজর বিনস। ঠিক আছে, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধও হয়ে যাবে আর ভাজা। ঢাকা দিয়ে দিলাম। এটা তুলে একটু দেখবো। দেখো 50% ভাজা হয়ে গেছে, আর 50% হচ্ছে এই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে এবার এটার মধ্যে সামান্য একটু নুন দেবো, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে মুজে যায়। অল্প করেই দেবে। এবার ভালো করে এটা ভেজে নিই, আবার ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, যতক্ষণ এটা হবে ততক্ষণ এখানে এই চিকেনগুলো দিয়ে হাড়গুলো ফেলে দেবো। ঠিক আছে, শুধু চিকেনটা দেবো। দেখো চিকেনগুলো ছাড়াতে ছাড়াতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার চিকেন ছাড়ানো হয়ে গেছে এই যে হাড়টি দিয়ে। এবারে এই যে এটার মধ্যে গোলমরিচ আছে, গোলমরিচটা দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, ঠিক আছে, যে যতটা ঝাল খেতে পছন্দ করবে ফ্লেভার অনুযায়ী সেইভাবে গোলমরিচটা দিয়ে দেবে। দেখবে সত্যি বলছি, খেতে অসম্ভব টেস্টি হয়। এর সাথে তোমরা যদি চিকেন কষা করে খেতে পারো ঘরে, তাতেও ভালো লাগে, বা ডিম কষা, যাই হোক, খুব টেস্ট হয় এটা। আর এই একটুখানি বাটার ছিল, এটাও দিয়ে দিলাম। ভালো করে একটুখানি নেড়ে নেব। নিয়েছি, এরপরে এর মধ্যে যে যতটা রাইস খাবে দিয়ে দিতে পারো। হ্যাঁ, এই যে আমি আমার পরিমাণ মতন রাইস দিয়ে দিলাম। ঠিক আছে, শুধু আমার হাজব্যান্ড খাবে, তো তার অনুসারে একটু রাইস দিয়ে দিলাম। এবার দিয়ে ভাতের সাথে ভালো করে তাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাড়ের থেকে মাংস ছাড়িয়ে রাখা সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশিক্ষণ নাড়াতে হবে না, নাড়লে কী হবে বলো তো, চিকেনটা শক্ত হয়ে যাবে। একটু সামান্য নাড়িয়ে নুনটা একটু টেস্ট করে নেবে পরিমাণ মতন। ঠিক আছে, যা যতটা লাগবে সে ততটা নুন দিয়ে নেবে। ঠিক আছে, এর মধ্যে তোমরা ডিমও অ্যাড করতে পারো, আগেও বলেছি, চিংড়ি মাছও দিতে পারো। খুব টেস্ট হয় খেতে, আর খুব হেলদি একটা টিফিনও হয়। একদম বাটার দিয়ে, দেখো আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও তেল ইউজ করিনি, খুব টেস্টি হয়। এই যে এটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের খাবার। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা অবশ্যই বলবে একবার ট্রাই করো। আর যদি কেউ ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।